আর এখন বাজে 10:36 আর আমার আজ এক্সাম আছে, তো আমি এক্সাম দিতে যাব। তো তোমরা আমার সঙ্গে দেখতে থাকো, আমার পুরো ব্লগটা দেখো যে আমি কিভাবে যাব না যাব। আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক আর কমেন্ট করবেন। তো আমি ঝটপট করে রেডি হয়ে নিই। এখন আমার অটোতে যাব, আমি 11টার সময় বার হবো, 12টার সময় আমি বার হবো। আর আমি যাব, আমার ফ্রেন্ড যাবে। আমার 3টা থেকে এক্সাম আছে, 3টা থেকে 6টা অবধি আছে এক্সাম। তো চলো কন্টিনিউ আমার ব্লগটা দেখতে থাকো। আর যখন আমার ফ্রেন্ড আসবে আমি রেডি হবো, তারপর আমি দেখাবো। এটা রেডি হয়ে গেছি আমি, মমতাও চলে এসেছে, একটু ওয়াশরুম গেল মমতা, দেখাচ্ছি। টপ পরে নিয়েছি আর ইয়াররিংগুলো আমাকে মনে হয় খুলতে হবে, আমি খুলতেও পারছি না ইয়াররিংগুলো, জানি না কী হবে। আর ঘড়িটা ওখানে খুলে নেবো আমি এক্সাম ঢোকার আগে। চুলটা সিম্পল বেঁধেছি, অনেক সব কিছু খোলা করাবে তো, তার জন্য। মমতা আসুন, মমতাকে আমি দেখাচ্ছি, যাবো। আর যেতে যেতে আমরা দেখাবো, টাটা টাটা, যেতে যেতে আমরা দেখাবো। আর আমরা এখন অটোতে আছি, রিক্সাতে আছি আমরা দুজন আর আমরা এখন গোবিন্দপুর চলে এসেছি, গোবিন্দপুরে অটোতে বসে। এক্সাম হল চলে এসেছি, এ হচ্ছে আমাদের অ্যাডমিট কার্ড, আমরা নিয়ে চলে এসেছি রোডের সামনে হচ্ছে। দেখলাম বার হয়ে পরে দেখা। আর আমাদের ট্রেন দাঁড়ায় আছে, আমাদের দেরি হয়ে গেল অনেক, ট্রেন দাঁড়ায় আছে আমাদের অনেক দেরি গেলে আমরা কিছু খেতেও পাইনি। ফাঁকা দেখো না কোনটা আছে। আমরা এই ট্রেনে চাপবো, আমি দেখাচ্ছি মমতা চাপবে ট্রেনে। আর আমরা ট্রেন পেয়ে গেছি, সিটে বসে আছি আমরা। ট্রেনটা পুরো খালি আছে। আমাদের ট্রেন ফার্স্ট ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা এবারে যাচ্ছি। এবার আমরা নামবো। ফাঁকা। এই ট্রেনটাতে আমরা নামলাম। আমরা নেমে গেছি।
রাত হয়ে গেলাম, এখন কটা বাজছে? 8টা। দেখি অটো পার কিনা। হ্যাঁ, অটো পাই কিনা। চা খাবো এবার আমরা। এই চায়ের দোকান ছিল, আমরা চা খেয়ে নিই, তারপরে দেখাবো। বিস্কুটটা দেখো।